রাজ্য রাজনীতিতে একের পর এক তোলপাড় করা খবর কার্যত আজকে সামনে আসছে। যে খবর কিছুক্ষণ আগেই সামনে আসে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবার তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে তলব ইডির। সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে কালীঘাট থেকে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অভিষেককে তলব করা হয়েছে ইডির তরফে। কিছুক্ষণ আগেই যে ছবি দেখলাম যে ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন। একদমই, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই কিন্তু ইডি আধিকারিকরা তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এর আগে আমরা দেখেছিলাম যে বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছেন এবং বেশ কিছুবার তিনি হাজিরাও দিয়েছিলেন। ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স সল্টলেকে, সেখানে হাজিরা দিয়েছিলেন এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি আধিকারিকরা। এবার আবারও যেটা দেখা যাচ্ছে যে ইডি আধিকারিকরা কিছুক্ষণ আগেই ঠিক আমার পাশেই যে বাড়ি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যে কালীঘাটের বাড়ি, সেই বাড়িতেই কিন্তু ইডি আধিকারিকরা এসেছিলেন এবং দীর্ঘক্ষণ তারা সিকিউরিটিদের সঙ্গে কথা বলেন এবং তারপরে ভিতর থেকে একজনকে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি সিগনেচার করেন সেই তলবের নোটিশে এবং তারপরেই কিন্তু ইডি আধিকারিকরা এখান থেকে বেরিয়ে যান। এবং যেমনটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলাতেই এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে তলব করা হয়েছে। মূলত তোমায় জানিয়ে রাখবো যে আগামী 15 তারিখ তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ইডি সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই দীর্ঘ সময় দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ তাতে যাতে কোনো রকম কোনো এক্সকিউজ না দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ হচ্ছে তিনি অসুস্থ রয়েছেন। তিনি এর আগেই যে সিআইডির যে তলব তিনি এড়িয়েছেন, সেই অসুস্থতার কথা বলেই কিন্তু তিনি এড়িয়েছেন। সেই কারণের জন্যই কিন্তু ইডির তরফ থেকে তাকে সময় দেওয়া হয়েছে। আজকে 2 তারিখ, আজকে নোটিশ দেওয়া হয়েছে এবং আজকে নোটিশ দেওয়ার পরেই কিন্তু 15 তারিখে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। মাফ করবে, আজকে 3 তারিখ এবং 15 তারিখ তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিছুদিন আগেই যে সিআইডি তলব করেছিল, সিআইডি তলব করার পরেও কিন্তু তার যে প্রথম ডেট ছিল সেই ডেট কিন্তু এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে ফের সিআইডি যেদিন ডেট এড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই দিন রাতেই কিন্তু তাকে সেদিন বিকেলেই সিআইডি ফের আরো একটি নোটিশ দেয়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 15 দিনের সময় চেয়েছিল তার লয়ার মারফত সেই চিঠি পাঠিয়ে, কিন্তু সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি দেয়নি এবং কার্যত স্পষ্টভাবে সিআইডি জানিয়ে দিয়েছিল যে 15 দিন সময় তাকে দেওয়া যাচ্ছে না। একদম 7 দিনের মাথাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে সিআইডি। এবং ইতিমধ্যেই যে ছবি তোমাকে একটু দেখানোর চেষ্টা করব, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকবেন, কারণ তিনি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমোর বাড়িতে রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এই বাড়িতে আসবেন বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যেই সময় ইডি আধিকারিকরা এসেছিলেন এই জায়গাতে, তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বাড়িতে ছিলেন না এবং সেই কারণের জন্য ভিতর থেকে একজন বেরিয়ে আসেন, এক ব্যক্তি বেরিয়ে আসেন, এসে সেই যে তলবের নোটিশ সেটা রিসিভ করে নেন বলে এমনটাই জানা গিয়েছে ইডির তরফে। এবং আগামী 15 তারিখ তাকে ইডির যে দপ্তর রয়েছে সিজিও কমপ্লেক্স, সেখানেই হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে সিকিউরিটি অ্যালার্ট হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সিকিউরিটি অ্যালার্ট হয়েছে। তুমি সেই চিত্রটা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই একদম কালীঘাটের যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে সেখানেই তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো সেই চিত্র, যেখানে ইতিমধ্যেই গাড়ি বন্ধ করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, সেই কারণের জন্য গাড়ি বন্ধ করে রাখা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগের থেকে এই মুহূর্তে একটু সুস্থ রয়েছেন বলে তার পরিজন বা তার যে বাড়ির সূত্র এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে একটু সুস্থ রয়েছেন। এবং সেই কারণের জন্য যেটা দেখা গেল যে তিনি সোনারপুরে গিয়ে যে আঘাত পেয়েছিলেন, তারপরে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছেন এবং বেরোনোর পরে তিনি
এবং বেরোনার বাড়িতে তিনি গিয়েছেন এবং সেখানে একটি যে বৈঠক হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠক তিনি মূলত অ্যাটেন্ড করার জন্যই আজকে গিয়েছে সেখানে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন তার নিজের বাড়িতে এবং ইডি আধিকারিকরা যে নোটিশ দিয়েছেন সেই বিষয় নিয়েও আমরা জিজ্ঞাসা করার তাকে চেষ্টা করবো, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আগামী 15 তারিখ হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়। একদমই তাই রিয়া, অনেক ধন্যবাদ তোমাকে। তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন কালীঘাট থেকে প্রতিনিধি রিয়া মাঝি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেককে তলব করা হয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফে। 15 তারিখের মধ্যে তলব করা হয়েছে, তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।